তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। হে শুরু করছ। লজ্জা লাগ, তোমার লজ্জা করে না? ও মা তাই নাকি? তোমার লজ্জা করতেছে? আমার তো একদম লজ্জা লাগতেছে না। আমি তো তোমারে ভালোবেসে ফেলছি। আমিও কি মুখে বলো না ভালোবাসি? নাম অন্যায় নাই শিখলেন। কি কন্যায় কি শিখলেন বুঝি নাই। আমার বাংলায় বলতে লজ্জা লাগছে তো, তাই তুমি যে ভাষা বোঝো না ওই ভাষা নিয়ে। যে ভাষা আমি বুঝি সে ভাষায় বলো না। মানে হচ্ছে নান মানে হচ্ছে আমি, অন্যায় মানে হচ্ছে তোমাকে, নে শিখলেন মানে হলো ভালোবাসা। আল্লাহ রে, ভালোবাসা তো হয়ে গেছে তাইলে। ওয়াল্লাহ, এটা আমি কি দেখলাম? আচ্ছা তুমি থাকো, আমি দেখে আসছি। কি ব্যাপার, তুমি কিছু বুঝতেছো? কি হয়েছে? আমি তো কিছু বুঝলাম না। আমার মেয়েটা ছোট, ও তো বিয়ের জন্য প্রস্তুত ছিল না, কিন্তু তুমি ভালো ছেলে বলে আমি রাজি হয়ে বিয়ে দিয়েছি। সরি। তোমার কোনো কিছু বুঝতে হবে, তোমার কোনো কথা বলতে হবে না। এই তুই আয় তো, তোর সাথে আমার কথা আছে। এই উঠে তাড়াতাড়ি আয়। ওকে নিয়ে কোথায় যাচ্ছেন? যেখানে মতো সেখানে যাচ্ছি। দাঁড়াও, এই তুই আয়। তুই আয় বলতে। ওই তুই বাসর ঘরে এগুলো কি করতেছিলি? হ্যাঁ, তুই কি এই বাড়ি গাড়ি এগুলা কিচ্ছু চাস না? এগুলা যদি চাস তাহলে আগেই ধরা দিতে মানা করছি, আর তুই বাসর ঘর করতেছিস। এই যে এদের এত বড় বাড়ি গাড়ি এগুলা যদি তুই আগে থাকতে না নেস, আগেই যদি সব দিয়ে দেস, তাহলে কেমনে দিবে এগুলি? মা, আমি তোমার মেয়ে, এত কাঁচা বুদ্ধি নিয়ে আমি চলি না। কাবিনের টাকা পুরোটাই নিয়ে নিয়েছি, এক পয়সাও বাকি রাখার মতো মেয়ে আমি না। তুই আমার মাথায় হাত দে, হাত দিয়ে কসম কাট যে কিচ্ছু হয় নাই। আল্লাহ, এই যে আমি তোমার মাথায় হাত রেখে কসম কেটে বলতেছি মা, আমাদের মধ্যে কিচ্ছু হয়নি, আমি একদমই নিষ্পাপ। নিষ্পাপ? হাত তো রাখছিস আমার মাথায়, এখন মরলে তো আমি মরবো, অভিশাপ লাগলে তো আমার লাগবে। মা এমন কিচ্ছু হয়নি, একটু প্লিজ চুপ হয়ে যাও। কিচ্ছু হয়নি আর কিচ্ছু হবেও না, তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে যাও, ঠিক আছে? যা, সাবধান কিন্তু। ঠিক আছে, আমার মনে থাকবে। আল্লাহ জানে কি করে। কি ব্যাপার, কোনো অসুবিধা? না মানে মাকে আমি আগে থেকে বলেছিলাম তো, তাই। কি বলেছিলে? আমার প্রবলেম আছে। কিসের প্রবলেম? বলছি যে আমরা দু একদিন জাস্ট আলাদা থাকি। কেন? স্বামী স্ত্রী আলাদা কেন শুভ? আরে বাবা, দু একদিনেরই তো ব্যাপার, আলাদা থাকলে কি এমন সমস্যা হয়ে যাবে? আগে আমি সুস্থ তো হই। ও আচ্ছা আচ্ছা, সরি, বুঝতে পেরেছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আলাদা শুতে হবে না, তুমি এখানেই শুও। আমি এতটাও খারাপ মানুষ না। থ্যাংক ইউ সোনা। আমি ভেবেছি তুমি অনেক রাগী, কিন্তু তুমি অনেক ভালো। আর ভেবেছিলাম তুমি রাগ করবে। না না, রাগ করবো কেন? এটা তো প্রকৃতিরই নিয়ম, তাই না? এটা যদি না হতো দুনিয়াতে আমরা কেউই আসতাম না। আমি সবকিছুই বুঝি। লাভ ইউ। এটা নিয়ে রাগ করার কিছু নাই, ঠিক আছে? নাও শুয়ে পড়ো। মা, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? তোমাকে আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না। কি হলো, চুপচাপ আছো? মন খারাপ কেন তোমার? তুই আমাকে খুঁজবি কেন? আমি তোর কে? হ্যাঁ, মায়ের দিন তো শেষ। এখন স্বামী পেয়েছো, ঘর বাড়ি সব হয়ে গেছে, এখন মা দিয়ে কি দরকার? লাথি মেরে মাকে বের করে দে, বের করে দে আমাকে। আমাকে একা থাকতে দে, শান্তিতে থাকতে দে। মা, এটা তুমি কি বলছো? তোমাকে আমি কেন বের করে দেব? তুমি তোমার জামাই বাড়িতে এসেছো, খাবা দাবা, ঘুরবা ফিরবা, মজা করবা, বের করা তো কোনো প্রশ্নই আসে না এখানে। আমার মাথার উপরে একটা বাড়ি দে, দে বাড়ি। এই খাওয়া দাওয়া ঘুরবা কি? আমরা কি এখানে খাইতে আসছি? আমার কি খাওয়ার অভাব? মা, কি হয়েছে তোমার সেটা তো আগে বলো আমাকে। আমার মাথায় টেনশন ঢুকছে, অনেক টেনশন।
যুদ্ধে হেরে যাওয়ার টেনশন। শুধু ঘুরিয়ে পেঁচিয়ে তুমি কথা বলেই যাচ্ছ, কিন্তু কি হলো সেটা তুমি আমাকে বললে না। আগে আমাকে মেইন কাহিনীটা বলো। কালকে রাতে তোর এত করে বললাম আমার কথা শুনবি, আমার কথা শুনবি, এত কাছে যাবি না। শুনছিস আমার কথা? আল্লাহ জানে কোন ঘটনা ঘটাইছি। মা বিশ্বাস করো, বিশ্বাস করো তুমি, আমি কোনো ঘটনা ঘটাইনি, আমি একদম নিষ্পাপ। বুঝতে পেরেছি, আমার মুখের কথা তুমি বিশ্বাস করতেছো না, তাই তো? তোমার মাথায় খবরদার আমার মাথায় হাত দিয়ে মিথ্যা কথা বলবি না, তাহলে অভিশাপ আমার উপর এসে লাগবে। তোমার সত্যি করে বল, ছেলে মানুষকে তো এত বাধা দিয়ে আটকানো যায় না, তুই ম্যানেজ করলি কিভাবে? কি যে বলো না মা, কিভাবে ম্যানেজ করলাম? অসুস্থতার কথা বলেছি। শয়তানের বাচ্চা, শয়তান, পুরাই আমার ফটোকপি হয়েছিস। শোন, বুদ্ধি খাটিয়ে চলতে হবে। এই দুনিয়ায় না বুদ্ধি না খাটালে কিছুই করা যায় না। বুদ্ধি না, বুদ্ধি না, কুবুদ্ধি। ওই হইল বুদ্ধি আর কুবুদ্ধি। শোন, ঘোড়ার পিঠে যারা চড়ে তারা কিন্তু এক লাফে চড়ে লাগাম ধরে বসে। যদি এক লাফে না চড়তে পারে না, তাহলে ঘোড়া লাথি দিয়ে ফেলে দেয়। এই পুরুষ মানুষ হইল ঘোড়ার মতন, যা করতে হয় একবারেই করতে হয়। মা তুমি কোনো টেনশন নিও না, ঘোড়া গরু সবকিছু আমি সামলিয়ে নিব। তুমি শুধু আমার পাশে থেকে আমাকে প্ল্যান দাও, কি করতে হবে সেটা আমাকে বলো। কিন্তু মা, আমার তো অনেক টেনশন হচ্ছে, পরে আবার ঝামেলা হবে না তো? আশ্চর্য, ঝামেলা হবে কেন? আমার মেয়ের সাথে ঝামেলা করবে এমন সাহস কার আছে? ঠিক আছে, যা এক কাপ চা নিয়ে আনো, যাও। আনছি। বাবা, তুমি এটা কি করলে? এটা করা কি তোমার ঠিক হয়েছে? কেন আম্মা, আমি আবার কি করলাম? কিছু হয়নি মানে? এই যে বিয়ের দ্বিতীয় দিন তুমি একা একা নাস্তা করতে বসেছো, মাকে রেখে খেতে বসেছো, আমাদেরকে ডাকলেও তো পারতে। আসলে আম্মা, আমার একটু ব্যস্ততা আছে তো, যার কারণে আপনাদেরকে ডাকিনি, ভাবলাম বিরক্ত না করি। এই তোর হাজবেন্ডকে বলে দে, ও যদি আমাকে মা মনে না করে তাহলে কিন্তু আমি এখানে থাকবো না, কারণ আমার জামাইয়ের দরকার নেই, আমার ছেলের দরকার। সরি আম্মা, আপনি ভুল বুঝতেছেন। আচ্ছা ঠিক আছে, আসুন বসুন, আমরা একসাথে খাওয়া দাওয়া করি। আবার কি করছো? এখনো তো একটা ভুল করলা। কেন আম্মা, আবার কি করলাম? এই একটু আগে কি বললাম? আমি তোমার মা না? আর এই মা বেঁচে থাকতে সন্তান নিজের হাতে খাবে, মা তোমাকে খাইয়ে দেবে, বুঝছো? শোনো, মায়ের হাতে যদি না খাও তাহলে তুমি বুঝতেই পারবে না মায়ের হাতের জিনিসের মজাটা কত। এই তো বিসমিল্লাহ। আম্মা, আমার পেট ভরে গেছে, আমি একটু অল্পই খাই, আমার জরুরি কাজ আছে তো, আমি উঠি। হ্যাঁ, আমি একটু খাবো না, আপনারা খেয়ে নেন। হ্যালো, তুমি কোথায়? সারাদিনে আমার একটা খোঁজ নিলে না কেন? তুমি যদি আমাকে অপছন্দ করে থাকো তাহলে আমাকে বিয়ে করলে কেন? হ্যাঁ, কি যে বলছো তুমি? তুমি আমাকে যে ভালোবাসো না সেটা আমি খুব ভালো করেই বুঝে গেছি। না না না, তেমন কিছুই না, আমি একটু ব্যস্ত ছিলাম। কিসের এত ব্যস্ততা? সারাদিনে কি একটা ফোন করারও সময় পাওনি? বিয়ে করেছো, বিয়ের পরের দিন কেউ অফিসে যায়? তুমি জানো সারাদিন আমি তোমাকে কত মিস করেছি? আচ্ছা, আমি একটু পরে কথা বলছি, এখন রাখি, একটু ব্যস্ত আছি। আমি খুব ভালো করে বুঝতে পারছি, অফিসে তোমার আশেপাশে অনেক মেয়ে আছে, তো তাদের সামনে আমার সাথে কথা বলতে তোমার লজ্জা লাগছে। তোমার বিয়ে হয়ে গেছে, এখনো যদি তোমার স্বভাব ভালো না হয় তাহলে আর কোনোদিনও হবে না। সামিরা, উল্টাপাল্টা কথা কেন বলছো? বিলিভ করো, আমি যেখানে বসে আছি সেখানে কোনো মেয়ে নেই। আর তাছাড়া আমি সত্যি খুব ব্যস্ত আছি, আমি তোমাকে সারাদিন খুব মিস করেছি। তাই? অনেক মিস করেছো? তোমার পাশে কোনো মেয়ে নেই? না, নেই রে বাবা। আচ্ছা শোনো না, আমার হাত থেকে ফোনটা পড়ে গিয়ে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে, আমার জন্য তুমি একটা নতুন ফোন নিয়ে আসবে আজকে। আচ্ছা ঠিক আছে, কোন মডেলটা নিয়ে আসবো? আজব তো, কোন মডেলটা নিয়ে আসবে মানে? আইফোনের নিউ মডেলটা নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। এই শোন না, আমার জন্য একটা ওরকম ফোন আনতে বল না,
একদম বিয়ের পর তো একবারে স্বামীকে নিয়ে পর হয়ে গেছে। ফোনটা যে পুরানো হয়ে গেছে সেদিকে কোনো খেয়াল নেই। স্বামী হ্যালো, শোনো না, বলছি যে মায়ের ফোনটা তো অনেক পুরনো হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। এখন যদি আমি ফোন কিনি, মাকে যদি একটা ফোন কিনে না দেই, তাহলে ব্যাপারটা খারাপ দেখায় না? তো এখন আমার কি করতে হবে? কি করবে? মায়ের জন্য একটা আইফোন নিয়ে আসবে। আচ্ছা আমি এখন রাখছি, একটু ঝামেলাতে আছি। ঠিক আছে। মা, এগুলো বেশি হয়ে যাচ্ছে না? আমার তো মনে হয় তুই স্বামীকে নিয়ে আলাদা দল করছিস। এই শোন, এখন থেকে যেটা চাবি একদম দুটা করে যাবে। মা, একবারে এত কিছু চাইলে তো পুরো ব্লাস্ট হয়ে যাবে। তুই না বেশি বুঝিস না, আমি যেটা বলবো সেটাই করবি। আর জামার সঙ্গে না তো ঘেঁষাঘেঁষি করবি না, জাস্ট একটু মিষ্টি মিষ্টি কথা বলে কাজটা হাসিল করবি, বুঝলি? এটাই আমার শেষ ডিসিশন। আচ্ছা মা, তুমি কি আমার বাবাকেও এভাবে জ্বালাতে? তোর বাবাকে আমি জ্বালাতে যাব কেন? আমি তো তখন বেকুব ছিলাম, কিছু বুঝতাম না, আর বুদ্ধি দেওয়ার মতো না কেউ ছিল না আমার। আর যদি বুঝতাম তাহলে নিজের নামে না আগে সবকিছু লিখিয়ে নিতাম, শুধু শুধু সংসার করতাম। আহারে, আমার অনেক আফসোস হচ্ছে, তুমি অনেক ঠকেছো মা। হ্যাঁ রে মা, আর ঠকতে চাই না। এই শোন না, ওদিক থেকে যাই, চল। ও দিকটাতে আবার কি? আশ্চর্য, ঘুরতে আসিস, ঘুরবি না, একটু দেখবি না? চল তো। মাই রোদের মধ্যে কেন নিয়ে আসলে? এই যে সম্পত্তি গুলো দেখছিস না, একদিন সব কিছুর মালিক হবি তুই। এখন লোকে আমাকে বলে মালিকের শাশুড়ি, আর তখন বলবে মালকিনের মা। নিজের সম্পত্তির ব্যাপারটাই কিন্তু আলাদা, তাই না? হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ, একদিন এই সমস্ত সম্পত্তি নিজের নাম করে নিতে হবে। আচ্ছা শোন, ওই যে ফাঁকা জায়গাটা দেখছিস না, এখানে আরেকটা বাংলো বানাতে হবে। মা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, বাংলো অলরেডি একটা আছে, ওখানে আরেকটা বানানোর কি দরকার? আরে বোকা মেয়ে, সম্পত্তি নিয়ে কি বসে বসে থাকলে হবে? পেটে ভাত আসবে কোত্থেকে? ওখানে বাংলো বানিয়ে ভাড়া দেব, তারপরে সেই ভাড়ার টাকা বসে বসে তুই আর আমি খাবো। কিন্তু মা, তুমি তো কথায় কথায় রেগে যাও, এত রেগে গেলে তো চলবে না। তোমার আমাকে ঠান্ডা মাথায় কুবুদ্ধি দিতে হবে। আমি তোকে কুবুদ্ধি দিই না, আমি যা বলি তোর ভালোর জন্য বলি, এখন না বুঝলেও ভবিষ্যতে বুঝবি। এই জন্য বলি, জামাইকে বুঝায় বলবি যেন এখানে আরেকটা বাংলো করে। আর শোন, জামাই যদি একটু এগিয়ে আসে না তোর কাছে, তখনই একটা করে ডিমান্ড করবি। আর ডিমান্ড যদি সে না ফুলফিল করে তাহলে রাগ দেখাবি। এই রাগ ভাঙানোর জন্য জামাই সব কিছু করতে রাজি হয়ে যাবে। কিন্তু মা, আমার না একটু টেনশন হচ্ছে, বাই এনি চান্স যদি রাজি না হয়? আজকালকার ছেলেরা আর কিছু বুঝুক বা না বুঝুক, চার বিয়ে করা যে ফরজ এটা কিন্তু ঠিকই বোঝে। একটু টাকা পয়সা হলে না ওদের মাথা চারা দিয়ে ওঠে যে চার বিয়ে করতে হবে। এই জন্য বলি, বাড়ি ঘর সবকিছু যদি নিজের নামে করে নিস না, তখন এই বিয়ের পাগলামি করতে পারবে না, তখন একটা ভয়ে ভয়ে থাকবে। আর যদি করে তাহলে সম্পূর্ণ তো নিজের নামে করাই আছে, একদম তালাক দিয়ে দিবে। মা, অনেক লেট হয়ে গেছে, রান্না করা হয়নি, আমি রান্না করে আসি। আচ্ছা যা, রান্না করে, এত টেনশন নেওয়ার কিছু নাই। তুমি তাড়াতাড়ি চলে এসো। কি রে ইমরান, কোনো সমস্যা হয়েছে? অনেকদিন অফিস করিস না, আড্ডা মারিস না, দেখা সাক্ষাৎ নাই, ফোন দিলে ফোন ধরিস না, কোনো সমস্যা নাকি আবার তোর নতুন টেম্পো চালাচ্ছিস? না ভাইজান, এমন কিছুই। কিসের ব্যস্ততা জামাই? বলো না, তুমি নতুন বিয়ে করেছো, ঘরে তোমার সুন্দরী বউ আছে, সুন্দর বউ রেখে কোথাও তোমার যেতে ইচ্ছা করে না, বলো না, বলো। আম্মা, উনি হচ্ছে আমার বড় ভাই প্লাস কলিগ। ভাইজান, উনি হচ্ছে আমার শাশুড়ি। বা তোমার বড় ভাই? তাহলে তো আমারও বড় ভাই, না মানে বড় ছেলের মতো, তাই না? বাবা তোমরা বসো, আমি ছট করে নাস্তা নিয়ে আসছি। না না আন্টি, লাগবে না। তোর বোকা ছেলে, কি বলো লাগবে না কেন? অবশ্যই লাগবে। ছোট ভাইয়ের বাড়িতে এসেছো, বউ দেখতে এসেছো, একটু নাস্তা করবে না? মানুষ শুনলে কি ভাববে? আমি নিয়ে আসি, যাবো আর আসবো, দেরি করতে হবে না। কিরে, তোর আপন শাশুড়ি? শাশুড়ি আমার পর হয় নাকি, আপনই তো। না,
ভালো, যথেষ্ট ইয়াং এখন। আচ্ছা, তোর বউ কেমন? খুব সুন্দরী নিশ্চয়ই, না? হুম, ডাক দেখি। আরেক সময় ভাইজান, এখন না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি নাস্তা নিয়ে এসেছো? আম্মা কোথায়? হ্যাঁ, মায়ের না একটা ইম্পর্টেন্ট কল চলে এসেছে, এই জন্য ভাবলাম যে নাস্তাটা আমি নিয়ে যাই। আচ্ছা, পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে আপনার। বুঝতে পেরেছি। মাশাআল্লাহ, খুব সুন্দর। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তোমার হাজবেন্ড কিন্তু খুব ফালতু আছে, মানে তোমার সাথে আমার পরিচয় করাতে চাইনি আসলে। ও আচ্ছা, এই তুমি আমার সাথে দেখা করে দিতে চাওনি কেন? আমি কি দেখতে অসুন্দর? না না, তেমনটা না। ভাইজান দুষ্টুমি করতেছে, না অনেক দুষ্টু, ওনার কথা কিছু মনে করো না। যাও তুমি ভিতরে যাও। ভাইয়া, আপনারা তাহলে নাস্তা করে নেন। আচ্ছা ঠিক আছে। জানো তো, মা আজকে অনেক খুশি। মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল মা আইফোন ইউজ করবে, কিন্তু কখনো মায়ের ইচ্ছে পূরণ হয়নি। আজকে অবশেষে মায়ের ইচ্ছেটা পূরণ হয়ে গেল। অনেক খুশি আজকে মা। বুঝতে পেরেছি। আচ্ছা, তোমাদের নাকি অনেক বড় ব্যবসা আছে, তোমার বাবা নাকি ব্যবসার কাজে সারাক্ষণ বিদেশে পড়ে থাকে। তুমি কি তোমার বাবাকে হেল্প করো না? তোমাদের সেই ব্যবসাগুলো কোথায়? ব্যবসা কোথায় মানে? ব্যবসার জায়গায়। অফিস, ফ্যাক্টরি, সেগুলো তো আর বাসাতে আনা যায় না। ও, তাহলে সেগুলো কোথায়? নারায়ণগঞ্জে, মুন্সিগঞ্জে আমাদের অফিস আছে। তারপরে কর্পোরেট অফিস হচ্ছে বনানীতে। তাছাড়া কিছু শাখা অফিস আছে বিভিন্ন জেলা শহরে। শোনো না, আমার না অনেক দিনের ইচ্ছে, আমি একটু এইসব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবো, নিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, যাবি, অসুবিধা কোথায়? ওরে আল্লাহ রে, আমার কি হইলো রে? কি ব্যাপার, মা কোথায়? চিৎকার করছে কেন? ও ও ও কিছু না, মা তো মাঝে মধ্যেই এমন করে। আচ্ছা তুমি থাকো, আমি দেখে আসি। আই না না না, যাওয়ার দরকার নেই। তুমি জানো না, মা যখনই তোমাকে আমাকে একসঙ্গে দেখে তখনই মানে? মানে হচ্ছে বলতে চাচ্ছি যে মা যখন ছোট ছিল চুল ছেড়ে দিয়ে না পুকুর পাড়ে গিয়েছিল, তারপর থেকে মায়ের মাথায় সমস্যা হয়ে গেছে, যখন তখন চিল্লাপাল্লা শুরু করে দেয়। ওটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি আছি তো, আমি তো মায়ের সম্পর্কে সব জানি, আমি ম্যানেজ করে নিব। হ্যাঁ ঠিক আছে, যাও। মা, চিল্লাপাল্লা করছো কেন? সমস্যা কি? তার আগে বল, তোর কি সমস্যা? তোর প্রবলেমটা কি? তুই কি স্বামীর সাথে মিশে আমাকে হারাতে চাস? মা, স্বামীর সাথে দল পাকানোর কি আছে? সে তো আমার স্বামী, আর তাছাড়া ও কিন্তু খারাপ না। ওরে আল্লাহ রে, আমি কিন্তু চিল্লা পাল্লা করে সবাইকে জানাই দিব, তুই কিন্তু আমায় থামাইতে পারবি না। মা থামো থামো থামো, কি হয়েছে তোমার সেটা তো বলো। আল্লাহ দে, গদ গদ হইয়া জামাইরে জড়াইয়া ধরলি, কাহিনীটা কি? মা, স্বামীর কাছে না গিয়ে কতক্ষণ তারে ভুলভাল বুঝিয়ে রাখা যায়? সে তো ছেলে মানুষ, আর তাছাড়া আজকেও তো তোমাকে আইফোন কিনে দিল। তাহলে কি তুই আল্লাহ করার জন্য স্বামীকে ধরছিলি? না, তাইলে ধরছিলি কেন? ওয়াই? কজ আমি তার কাছ থেকে জানতে চেয়েছিলাম তাদের ফ্যাক্টরি কোথায়, তাদের ব্যবসা কোথায়, তাদের টাকা পয়সা লাভ কোথা থেকে আসে। ও আচ্ছা, তাহলে তুই ছলা কলা করে ছড়াই ধরছিলি। আচ্ছা শোন, তাহলে তুই আবার জামাইয়ের সাথে ছলা কলা করে ওরে বোঝায় রাখ। শোন, বেশি কাছে যাইস না, হ্যাঁ? আমি কিন্তু সুন্দর ফুটফুটে বাচ্চা চাই না, আমি চাই তোর জামাইয়ের বাড়ি গাড়ি, তুই ওগুলো করিস, মা তফাৎটা বজায় রাখিস। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। আরেকটা কথা, তুমি তোমার মেয়ের জামাইয়ের রুমে কিন্তু উকি ঝুঁকি মারবে না। মারমু, 100 বার মারমু, 1000 বার মারমু। তুই জামাইয়ের উপর আমার বিশ্বাস থাকলেও তোর উপর আমার কোনো বিশ্বাস নাই মা, একবারে সত্যি করে কইতেছি, তোরে আমার কোনো বিশ্বাস নেই। মনে রাখবি মাইয়া, আগে বাড়ি গাড়ি তারপরে বাচ্চা। যা এখন এখান থেকে যা। মাইয়া, তুমি যে আবেগে নাচতেছো সেটা কিন্তু আমি বুঝতে পারছি,
আমি তোমারে এত আহ্লাদ করতে দিব না, মনে রাখো। ওই তোর আমি কি করতে বলছি? হ্যাঁ, আর তুই কি করছিস? তুই আবার কোনো কথা শুনিস নাই। আমি আর তোর সাথে নাই, আমি এখান থেকে চলে যাব। আমি তোর সাথে আর থাকবো না, তোর কোনো কিছুতে আমি থাকবো না। মা 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 প্লিজ এমন করো না মা। আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি, এটা জাস্ট হয়ে গেছে। তখন আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না। যেটা বলছি সেটা তো করতে পারিস না, যেটা না করছি সেটাই হইছে। কি হয়েছে আম্মা? কি হয় নাই সেটা বলো। আরে তুমি তো একটা বুঝদার ছেলে, ও না হয় বাচ্চা মেয়ে বোঝে নাই, তুমিও কি বুঝতে পারো নাই? এটা কি ওর বাচ্চা নেওয়ার বয়স? বাচ্চা আমাদের বাচ্চা হবে? হ্যাঁ হবে তো, ভুল করছো, এখন বাচ্চা হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আম্মা এতে রাগ করার কি আছে? আপনার তো খুশি হওয়া উচিত, আপনি নাত নাতি মুখ দেখবেন। ইয়া খোদা, এই জামাই তুমি এগুলা কি বলতেছো? হ্যাঁ, আমার মেয়ে বাচ্চা নিবে, ও তো ছোট, ছোটবেলায় বাচ্চা নেওয়া যে ঝুঁকিপূর্ণ, তুমি কি জানো না? হ্যাঁ, আমার মেয়ের কিছু হয়ে গেলে তোমার তো কিছু হবে না, হবে তো আমার। তুমি তো আরামেই থাকবা, আরেকটা বিয়ে করবা, কিন্তু আমি, এই জামাই তুমি কি বুঝো না? আচ্ছা তুমি যদি মরে যাও আমার মেয়ের কি হবে? এটা যেমন তুমি বুঝতে পারো, এবার তুমি বলো, আমার মেয়ে যদি মরে যায় তুমি কিভাবে থাকবে আর আমি কিভাবে থাকবো? আম্মা আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। তুমি তো বুঝবা না, বুঝতেছি তো আমি। অল্প বয়সে বাচ্চার মা হলে যে কি হবে সেটা তো আমি বুঝি, আমি তো একজন মা। তোমার কি হবে তুমি বুঝবা না। দেখুন, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ের জন্য আমি তো আছি, আপনার মেয়ের ভবিষ্যৎ আমি দেখব। তুমি কি বুঝবা? তুমি যে কি বুঝবা সেটা তো আমার বোঝা শেষ। এতদিনে একটা আইফোন ছাড়া দিছোটা কি? একটা বাচ্চা দিছো, যেটা তো আমরা চাই নাই। তুমি যদি এতই ভালোবাসো আমার মেয়ের নামে দাও একটা বাড়ি লেখা। আচ্ছা বুঝতে পেরেছি, বাড়ি লিখে দিলে আপনি নিশ্চিত থাকবেন আপনার মেয়ের ভবিষ্যৎ নিয়ে? হ্যাঁ, পুরাই নিশ্চিন্ত। শুধু আমার মেয়ে না, আমিও নিশ্চিত আমার ভবিষ্যৎ নিয়ে। মা ওই চুপ কর, একটা কথা বলবি না। এই তুই ভালোবাসে কি বুঝিস? হ্যাঁ, বাচ্চা মেয়ে একটা। জামাই জামাই তোকে যে কত ভালোবাসে তো বোঝাই গেল। ও যদি ভালোবেসে একটা কিছু দেয় সে তো নিতে হবে না, না নিলে ওর মনটা নষ্ট হবে না? ঠিক আছে, একটু দাঁড়ান। দেখছিস, ওই নোয়া নোয়া কথায় কিছু হয় না। আদর করে সুন্দর করে, না হলে রেগে ছেটিয়ে তারপরে রাজি করাইতে হয়। কিছুই বোঝে না, দেখ কি হয়। আমার সবকিছু এখানে লেখা আছে। আপনারা তো চেয়েছিলেন যে আপনার মেয়েকে ভালোবাসি কিনা তার প্রমাণ দিয়ে দিলাম। যাও, মিথ্যা কথা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছিস, বলছি না জামাই কত ভালো, এরকম ভালো চাই দুনিয়ায় পাবি। তোর আসলেই ভাগ্য রে। আর আমার জামাইটা ছিল একটা বরচা। থ্যাংক ইউ, তুমি কত ভালো ছেলে। হ্যাঁ মা, মা ডাকছে, আমি যাই। কেটে দিল। এই দেখো আমি কি নিয়ে এসেছি। আমাদের বাবু যখন দুনিয়াতে আসবে তখন বাবুর পাশে এটা রেখে দিব। বাবু এটা নিয়ে ছোটবেলা থেকে খেলা শুরু করে দিবে। এমা কি হচ্ছে, কাঁদছো কেন? তুমি আমাকে ক্ষমা করে দিও। সে কি, আমি তোমাকে ক্ষমা করতে যাব মানে? আমি বুঝলাম না, তুমি তো আমার সাথে কোনো অন্যায় করোনি। শুনে রাগ করবে না তো? না, বলো কি হয়েছে? আমাদের বেবিটা নষ্ট হয়ে গেছে। তুমি এটা কি বলছো? তুমি
ডক্টরের সাথে কথা বলেছো? আমি বলেছি। আপনি আমাকে বলেন তো সত্যিটা কি? দেখো বাবা, আমি তো মা, আমার মেয়ের ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে। একটা বাচ্চা মেয়ে, এখন বাচ্চা হলে ওর জন্য ঝুঁকিপূর্ণ হতো, তাই আমি সেটা অ্যাবর্শন করে ফেলেছি। আমার সন্তানকে আপনারা মা মেয়ে মিলে খুন করেছেন। আপনারা দুজনেই তো খুনি। মুখ সামলে কথা বলবে জামাই। আমরা খুন করেছি মানে তুমি চেয়েছিলে আমার সন্তানকে খুন করতে, আর সেটা তো আমি হতে দিতে পারি না। চুপ করুন, অনেক সহ্য করেছি আর না। আপনি কি বোঝাতে চাচ্ছেন? হ্যাঁ, আপনার মেয়ে নাবালক, আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক। একটা স্বাভাবিক সুস্থ বয়সের সন্তানকে খুন করা একটা জঘন্যতম পাপ। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? কিসের ক্ষমা? কোনো ক্ষমা হবে না। এখন এই মুহূর্তে তোমরা মা মেয়ে মিলে এই বাড়ি থেকে চলে যাবে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। কার কাছে ক্ষমা চাইতেছিস? হ্যাঁ, ও ক্ষমা করার কে? এই, আমি যদি কিছু না করি তুমি কি করবে? বের করে দিবে? আমি কোনো বেয়াদবি করতে চাচ্ছি না। আপনারা যদি এই মুহূর্তে বের না হন, আমি কিন্তু আপনাদের নামে মামলা দিব। আচ্ছা, তাই নাকি? তুমি বের হয়ে যাও, এটা আমার বাড়ি। আমার বাড়িতে তোমাকে আমি থাকতে দিব না। বেরো। মানে? এই বাড়িটা তুমি আমার মেয়ের নামে লিখে দিয়েছো না, এটা এখন আমাদের বাড়ি। এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হও, এক মুহূর্তে এখানে থাকবে। সামিরা, তুমি কাজটা একদম ভালো করো। নিজের অনাগত সন্তানকে খুন করলে তোমার কি একটাবারের জন্য বিবেকে বাঁধেনি? ছি, আমার কাছ থেকে আমার বাড়ি ঘর স্থাবর সবকিছু হাতিয়ে নিয়ে আমাকে রাস্তায় নামিয়ে দিলে। শোনো, আমি ঠকতে পারি, কিন্তু উপরে একজন আছে, সে সবকিছুই দেখছেন, সবকিছু বিশ্বাস করবেন। এ বুঝবে না বলে কি? এই ব্যাক কর, কাঁদতেছিস কেন? এই আমি বাড়ি গাড়ি সবকিছু মালিক করে দিছি, তুই কাঁদতেছিস কেন? তোর ভবিষ্যতে কোনো চিন্তা আছে? তুমি মানা, তুমি মানা, তুমি একটা খুনি। আমি বাড়ি গাড়ি সব সম্পত্তি এইসব দিয়ে আমি কি করবো মা? আমার সন্তান, আমার স্বামী সবকিছু হারাই গেছে। খুব ভালো হয়েছে হারাই গেছে। হারাই গেছে বলেই তো কোনো চিন্তা নাই, থাকলে তো কত রকম চিন্তা হইতো, ঝামেলা হইতো। এই তুই কি করতি? ইমরান থাকলে ইমরানের চাকরা নিয়ে থাকতি। এখন যে মুক্ত রানীর মতো আছিস, ভালো লাগে না? কি ব্যাপার, ওরা বের করে দিল? বাবা, তুমি হঠাৎ করে এখানে? তুমি ঢুকলে কিভাবে? মেইন গেট তো তালা মারা ছিল। তোমার কাছে কি চাবিও ছিল? তোমাকে এখানকার সব কিছুর দায় দায়িত্ব দিয়ে দিয়েছি, সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে রিসোর্টে ঢোকার একটা ডুপ্লিকেট চাবি আমার কাছে থাকবে না, সেটা ভাবলে কি করে? বাবা, একটু ঝামেলা হয়ে গেছে, এখানে থাকা যাবে না। তুমি আমার সাথে একটু বাইরে চলো, আমি তোমাকে সব খুলে বলছি। আমাকে কিচ্ছু বলতে হবে না, আমি সব জানি। তুমি যেদিন উকিল শ্যামাপ্রসাদ বাবুর কাছে গিয়েছিলে জমির দলিল নিয়ে, আমি সেদিন বুঝতে পেরেছি তুমি বিপদে আছো। কি ভেবেছো আমি তোমার কোনো খোঁজ খবর রাখি না? আমি তোমার সব খোঁজ খবর রাখি। কিন্তু তুমি কেমন ছেলে, বিয়ে করলে অথচ আমাদেরকে কিচ্ছু জানাবে না। তুমি জানো, এ কথা শুনে তোমার মা সেই দিন থেকে অদ্যাবধি অসুস্থ। যাই হোক, ছেলের বিপদে সবার আগে বাবাই যোদ্ধার মতো পাশে এসে দাঁড়ায়, তাই চলে এসেছি। ডাকো সেই ডাইনি মহিলাকে। এই প্রতারক মহিলা, কোথায় আপনি? বেরিয়ে আসেন, আসেন বলছি। এই কি হয়েছে? তুমি এখনো যাও নাই? আমার ছেলেকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন কেন? কার ছেলে? আমার ছেলে। এতদিন কোথায় ছিলেন? যান এখন, এই বাড়ি এখন আমাদের। আপনাদের মানে? এবারে আপনাদের কি করে হলো? আপনার ছেলেই তো আমাদের নামে লিখে দিয়েছে। আপনারা কত বড় বেঈমান! যেই ছেলেটা কোনো স্বার্থের মায়া না করে আপনাদেরকে এই বাড়িটা লিখে দিল, আপনারা তাকে অপমান করছেন, এই বাড়ি ছেড়ে তাড়িয়ে দিচ্ছেন। আমার বাড়িতে আমি কোনো অপ্রয়োজনীয় লোক রাখতে চাই না। মানে কি? আমরা অপ্রয়োজনীয় মানুষ? জি, অপ্রয়োজনীয়। বেরোন এখন, বেরোন। বাবা, এখানে দাঁড়িয়ে থেকে আর অপমানিত হতে হবে না। তোমার সম্মান আমি তো জানি। চলো এখান থেকে। মা, ইমরানের বাবার সাথে এত খারাপ ব্যবহার করা তোমার উচিত হয়নি। আমি জানি আল্লাহ কোনোদিনও
তোমাকে মাফ করবে না। কিভাবে যে তুমি তোমার এই পাপের প্রায়শ্চিত্ত করবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। শোন, সবসময় এত দয়া দেখালে চলে না, বুঝছিস না? নিজের কিছু করতে হলে এরকম শক্ত হয়ে করতে হবে, তা না হলে সারা জীবন পস্তাতে হবে। যা এখান থেকে। বাবা, রাত তো অনেক হয়ে গেছে, কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছি না। কিছু তো একটা করা উচিত। কি ব্যবস্থা করা উচিত? তোমার এত বড় রিসোর্ট আর তুমি তাদেরকে দান করে বসে আছো। এমন মানুষকে দান করেছো যে আবার তোমাকেই বের করে দিয়েছে। এখন রাস্তাঘাটে থাকো, এরকম পার্কে, রাস্তায়, এখানে ঘুমাতে হবে, এখানে রাত কাটাতে হবে। বাবা, ভুল করেছি। আমি তো বিশ্বাস করেছিলাম, ভালোবাসার প্রমাণ দিয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি যে ভুলটা আমার ছিল। বিশ্বাসও করতে হবে, ভালোবাসতে হবে, কিন্তু সেটা মানুষ বুঝে, মানুষ চিনে। এতটা সরল হওয়া যাবে না যে মানুষ আবার পিঠে ছুরি মারতে পারে। এখন এখন এখান থেকে সরো। তোমার যদি ঘুমাতে ইচ্ছা করে এখানে কোথাও ঘুমিয়ে পড়ো, আমি এখানে ঘুমাবো। বাবা, বাবা, বাবা ওঠো। আশেপাশে কেউ দেখে ফেললে তোমার সম্মানটা চলে যাবে। আমি ওটা ভাবছি না, আমি ভাবছি এই পার্কে কিংবা রাস্তাঘাটে রাত কাটানোর অভিজ্ঞতাটা তোমার আরো আগেই দরকার ছিল, তাহলে ওরা তোমাকে ঠকাতে পারতো না। একটা জিনিস ভেবে দেখেছো, আমার একটা বাড়ি কিনে নেওয়ার পরেই আমি কেন পার্কে রাত কাটালাম? আমার তো আরো বাড়ি আছে। জি বাবা। তোমার সরলতা, তোমার বোকামি একটা সময় আমাকে রাস্তায় নামিয়ে দিত, সেজন্যই তোমাকে আমি এই কষ্টটা দিলাম। বাবা, আই এম সরি। এখন তো আমি তোমার সরি শুনবো না, তোমাকে আরো অনেক সংশোধন হতে হবে। জি বাবা। এবার চলো, আগে তোমার বাড়িটা উদ্ধার করে দিই। মানে? ওরা প্রতারণা করে লিখে নিয়েছে ওই বাড়ি আমার সম্পদ, আমি ওটা উদ্ধার করবই। কিন্তু সেটা কিভাবে সম্ভব? তুমি আমার সাথে চলো, তিল তিল করে আমি ওই বাড়িটা বানিয়েছি, এত সহজে ছাড়বো না। আমাদের বাড়ি আমাদেরই থাকবে। জি বাবা, তুমি ঠিকই বলেছ। চলো। কত বড় সাহস, তুই আমারে চট দিলি! তোর মেয়েকে ডাক, ডাক তোর মেয়েকে। এইরকম একটা বাংলো বাড়ি তোদের হয় কি করে? এটা বানাতে কত কোটি টাকা লাগে জানিস তোরা? হ্যাঁ, সেই ক্ষমতা আছে? এখন এই মুহূর্তে তোরা এই বাড়ি ছেড়ে চলে যাবি, নইলে আমি পুলিশকে দিয়ে তোদের পেটাতে পেটাতে বাড়ি ছাড়া করবো। ডাক, তুই পুলিশ ডাক, দেখি পুলিশ আমাকে কিভাবে আমার বাড়ি থেকে বের করে। বাবা, বাবা প্লিজ শান্ত হও। দেখো, পুলিশ যদি এই বাড়িতে আসে তাহলে আমরাই ফেসে যাব। বাড়িটা আমি নিজের হাতে লিখে দিয়েছি। প্লিজ তুমি ঝামেলা পাকিও না, চলো এখান থেকে। কেন করবো না? কেন করবো না? তোকে সহজ সরল পেয়ে তোকে ঠকানো বের করছি। বাবা, কখন আসলেন? কেমন আছেন? বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে চলুন, বসবেন। কিসের ভিতরে বসবে? কাকে বসতে বলিস? আমি এখানে বসতে আসিনি, একটা সত্যি কথা জানাতে এসেছি। আমার ছেলেটা খুবই সরল প্রকৃতির মানুষ, যে কেউ ওকে যে কোনো ট্র্যাপে ফেলতে পারে। সেজন্য আমি এখানকার সবকিছুর একটা করে নকল দলিল এই রিসোর্টে রেখে দিয়েছিলাম। আমার ছেলে যেদিন আপনাদের নামে এই রিসোর্ট লিখে দেওয়ার জন্য দলিল নিয়ে উকিল সাহেবের কাছে গিয়েছিল, উকিল সাহেব সেদিনই আমাকে ফোন করেছে, কিন্তু আমি মানা করিনি। আমি চাইলে সেদিনই আপনাদের ধরিয়ে দিতে পারতাম, কিন্তু সেটা দেইনি। কেন দেইনি? আমি চাচ্ছিলাম আমার ছেলে দেখুক এই রিসোর্টটা আপনাদের লিখে দেওয়ার পরে আপনাদের আচরণটা কেমন হয়। আর আমার ছেলেরও শিক্ষা হওয়া উচিত ছিল, ওর বোঝা উচিত ছিল যে অন্ধবিশ্বাস সবসময় ভালো ফল বয়ে আনে না। এই বাড়ি, এই রিসোর্ট এখনো আমার ছেলের নামেই আছে। আপনারা যেই দলিল পেয়েছেন সেটা নকল দলিল। এখন ভালো ভালো এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবেন, নাকি আমি পুলিশে খবর দেব? না, মানে আপনিও তো আমাদের সাথে চিটিং করেছেন। চিটারের সাথে চিটিংকে চিটিং বলে নাকি? এখন ভালো ভালো বের হবেন, নাকি অপমান করে বের করব? সম্মান থাকতে থাকতে সুন্দর করে বেরিয়ে যান। ও বাজান, তোমার আব্বার একটু বলো না, আমার না মাথা মাঝে মাঝে কাজ করে না।
ছোটবেলায় সাদা পরিতে ধরছিল, এরপর থেকে এরকম হয়ে যায় মাঝে মাঝে। চুপচাপ বের হন বলছি, বের হন। ইমরান, তুমি আমাকে মাফ করবে না? প্রশ্নই আসে না। আমি সময় মতো তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আর একটা কথা মনে রাখ, তোমার মায়ের চালাকির জন্য আজকে তোমার তালাক হলো। বের হও। এখন দাঁড়িয়ে আছেন কেন? দাঁড়ান, দাঁড়ান বলছি। বাবারে, জীবনটাকে সহজ করে দেখতে হয় ঠিকই, কিন্তু সেই সহজ জীবনটায় বিচক্ষণতা আর দূরদর্শিতা থাকতে হয়। কারো খপ্পরে পড়ে জীবনকে নিঃশেষ হতে দেয়া যাবে না। এরপরে যখন কোনো পা ফেলবে, খুব ভেবে চিন্তে ফেলবে। লাভ ইউ বাবা। লাভ ইউ টু।